আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না বললেন আসিফ নজরুল। আপনারা জানেন যে আওয়ামী লীগ ক্ষমতা থাকার কালে কিন্তু জামাত এবং শিবিরকে তারা নিষিদ্ধ করেছিল, কিন্তু বর্তমান সময়ে সেটা প্রত্যাহার করেছে আদালত থেকে। তো এখন যেহেতু সমন্বয়করা দেশ শাসন করছে, তো বিরোধী দল থেকে শুরু করে মোটামুটি সবাই চাচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। তো এই প্রশ্নে দাবি উঠেছিল, যার কারণে আসিফ নজরুল সেটার উত্তর দিয়েছেন। তো তিনি কি কি বলেছেন বা আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না সেটি থাকছে বিস্তারিত আজকের এই ভিডিওতে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না, মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না। আইন উপদেষ্টা বলেন, যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছে তখন আপনি দেখেছেন আমাদের অ্যান্টর্নি জেনারেলের অফিস থেকে প্রতিবাদ করা হয়েছে। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না। যদি না কোনো জঙ্গিবাদী সংস্থা কিংবা রাষ্ট্রবিরোধী তৎপরতা তারা লিপ্ত থাকে, সেক্ষেত্রে আমি একটা কিছু বলতে পারতাম। তিনি আরও বলেন, সত্যিকার অর্থে যদি কোনো রাজনৈতিক দল জঙ্গিবাদ কিংবা রাষ্ট্রবিরোধী তৎপরতায় জড়িত থাকে তাহলে প্রচণ্ড সততার সঙ্গে তদন্ত করে এমন কিছু করা যেতে পারে, কিন্তু আওয়ামী লীগের বেলায় সেটি আমি দেখিনি। এই জায়গায় আসিফ নজরুল মানে আওয়ামী লীগের পক্ষ নিচ্ছে এবং তিনি বলতে যাচ্ছেন যে আওয়ামী লীগ কোনো জঙ্গিবাদী গোষ্ঠী না, তাই তাদেরকে অবশ্যই নিষিদ্ধ করা এটা কোনো সমাধানের বিষয় না। আইন উপদেষ্টা বলেন, আমাদের সংবিধান অনুসারে সংগঠন করার স্বাধীনতা আছে। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী দল। বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে তাদের অবদান ছিল, কিন্তু গত 15 বছরে তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সঙ্গে যায় না, মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে যায় না। বাংলাদেশের ইতিহাসের এক বর্বতম ফেসিবাদ কায়েম করেছিল আওয়ামী লীগ। এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে, নেতাদের সামষ্টিক দায় থাকতে পারে, কিন্তু দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না বলে আমি মনে করি। তো বাংলাদেশের মোটামুটি বর্তমান যে কয়েকটি দল আছে, আমি কারণ নাম নিব না, তারা সবাই চাচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। কারণ আপনারা জানেন যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসার পরে তারা কিন্তু জামাত এবং শিবিরকে নিষিদ্ধ করার জন্য একটা আদালতে একটা আপিল করেছিল, কিন্তু সেটা সে সময় নিষিদ্ধ হলেও এখন বর্তমানে সেটা প্রত্যাহার করা হয়েছে। সেক্ষেত্রে আসিফ নজরুল এটা বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ যেহেতু একটা অনেক পুরোনো দল এবং বাংলাদেশের স্বাধীনতার সাথে তারা সম্পৃক্ত আছে, তাদের কোনোভাবেই নিষিদ্ধ করা যাবে না। আওয়ামী লীগকে অনেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছেন। একটি দলকে কখনো সন্ত্রাসী সংগঠন বলা উচিত, এই প্রসঙ্গ জানতে চাইলে আসিফ নজরুল বলেন, যারা বাংলাদেশের অস্তিত্ব সর্বমত বিশ্বাস করে না, বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতি নিঃস্বাত করতে চায়, মুক্তিযুদ্ধের চেতনার বৈষম্যহীন ও শোষণহীন সমাজকে ধ্বংস করার জন্য যারা পরিকল্পিতভাবে সশস্ত্র সংগ্রাম করে, তাদের সন্ত্রাসী সংগঠন বলা উচিত। তবে আমার মতামত যেটা, আওয়ামী লীগ কখনো সন্ত্রাসী সংগঠন না। এই জায়গায় আসিফ নজরুল আওয়ামী লীগের প্রশংসা করেছেন এবং তিনি আওয়ামী লীগের করা যত খারাপ ঘটনা সেগুলোকে দলীয় না রেখে ব্যক্তিগত করার চেষ্টা করছেন। তো আপনারা এই বিষয়টিকে কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরও গুরুত্বপূর্ণ সব ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।